আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা তো জানেন যে আমাদের নতুন সাইটের কাজ শুরু করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ প্রায় কাজ শেষের দিকে, আমাদের খুঁটির কাজ প্রায় হয়ে গিয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথমে আর কি এসে আর কি আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এই পানিগুলো যে আছে এই পানিগুলো সেঁকতে হবে, সেঁকে তারপর আমাদের কাজ শুরু করতে হবে। আর বিগত 3 দিন থেকে আমরা এই কাজ করতেছি আর কি। আর মূলত কাজের বেশি একটা চাপ থাকার কারণে আমি ভিডিও 3 দিন থেকে ছাড়তে পারিনি, সেই কারণে মূলত আজকে ভিডিওটা আপলোড করলাম আর কি। তো আপনারা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আসলে কি কি কাজ করেছি আমরা। তো মূলত আমাদেরকে প্রথমে আর কি আমাদের যেটা করতে হবে আর কি, ফর্মা যেটা আছে ফর্মা বানাতে হবে। ফর্মা বানানোর পরে তারপরে আমাদের ঢালা দিতে হবে, সেই কারণে মূলত আমরা এখানে ফর্মা বানাচ্ছি। সেই কারণে মূলত আমরা এখানে প্রথমে কাঠ নিয়ে এসেছি, কাঠ নিয়ে আসার পর সেগুলো আর কি ফর্মা বানাচ্ছিলাম। ওইদিকে আবার আমাদের আরো কিছু লোক ছিল, তারা আর কি মূলত ওইদিকে মশলা যেগুলো ছিল মশলা বানাচ্ছিল আর কি। মশলা বানানো হওয়ার পর আমরা মূলত কাজ শুরু করে দিলাম আর কি। তারপর মূলত আমাদের ফর্মা যেটা আছে সেটা ফিটিং করার আগে আর কি আমাদের যেটা আছে বেস ঢালাই করতে হবে। সেই কারণে মূলত বেসটা আর কি পানির মধ্যে, সেই কারণে মূলত শুকনো মশলা দিয়ে আমরা প্রথমে ঢালাই করে দিলাম। তারপর মূলত আমাদের যেটা আর কি ফর্মা আছে সেই ফর্মা আর কি ফিটিং করতে লাগলাম আর কি। তারপর ফর্মা ফিটিং হওয়ার পর আমাদের ওইদিকে মশলা আছে আর কি, সেই কারণে মূলত আমরা প্রথমে মশলাগুলো রেডি করে নিলাম। তারপর মূলত এইদিকে সাইড যেগুলো মারা বাকি ছিল সেগুলো মারতেছে আর কি। তারপর মূলত আমাদের যেটা আর কি ডেকনাগুলো যেগুলো ছিল আর কি সেগুলো ফিটিং করে দিতে হবে, না হলে যেহেতু 2-2.5 ফুট ঢালাই আসছে সেই কারণে মূলত আমাদের যেটা আর কি ফর্মা আছে সেটা খুলে যেতে পারে। সেই কারণে মূলত ভালো করে মারে দিয়ে তারপর মূলত আমাদের মশলা যেগুলো ছিল সেগুলো দিতে লাগলাম আর কি। তারপর এদিকে আমাদের পাথর প্রায় শেষের দিকে এসেছিল। তারপর দেখি যে আমাদের পিকাপেলা ভাই আবার পাথর নিয়ে এসেছে এখানে। তারপর মূলত আমাদের ঢালাইয়ের কাজও প্রায় শেষের দিকে। মূলত আমরা যেটা আর কি ঢালাই বানাচ্ছিলাম প্রথমে, সেই ঢালাইটা আর কি প্রথমে এদিকে দিচ্ছিল মিস্ত্রির ভিতরে ঢুকে। তারপর মূলত আমাদের আবার মশলা বানাতে লাগলো। তারপর মশলা বানানোর পরে আবার আমরা ঢালাই করতে লাগলাম। যেহেতু ঢালাই কাজ এগুলো, যেহেতু বোর্ডটা একটু ছোট সেই কারণে মূলত 5 ভাগ করে দিই। তারপর মূলত আমাদের এই ঢালাইগুলো শেষ হওয়ার পর আমাদের মূলত যেটা ফর্মা আর কি সাইড দিয়ে বেরিয়েছে, সেই কারণে মূলত ওইখানে আমাদের ফর্মা দিতে হবে, যেহেতু মাটির উপরে এখন ঢালাই এসে গেছে। তারপর মূলত ওই ফর্মাটা লাগিয়ে তারপর আবার আমরা মশলা বানিয়ে ওখানে দিচ্ছি আর কি। তারপর ওটা ঢালাই করে মূলত আমরা সেদিন বাড়িতে গিয়েছিলাম, সেই কারণে মূলত তারপর দিন এসে আমরা প্রথমে আর কি ফর্মা যেগুলো ছিল ফর্মা 2টা বানিয়ে নিয়ে তারপর মূলত আমাদের কাজ শুরু করে দিলাম। এদিকে মূলত ঢালাই রেডি করতেছিল, ওইদিকে আমাদের যেটা ফর্মা আছে সেটা ফিটিং করতে লাগবে। যেহেতু আমাদের কানিকোনা ফর্মা ফিটিং হয়নি সেই কারণে মূলত আমরা প্রথমে কানিকোনা ফর্মাগুলো ফিটিং করে নিব, তারপর মূলত আমাদের কাজ শুরু করে দেবো। আর মূলত কানিকোনা ফর্মাগুলোতে আর কি আমাদের যেগুলো গার্ডওয়াল ছিল আর কি, সেই গার্ডওয়ালগুলো কথা আমি বলতেছি। গার্ডওয়াল বলতে গেলে আর কি কালপাটে যেগুলো গার্ডওয়াল লাগে সাইড দিয়ে আর কি, সেগুলো আর কি আমাদের সোজা হয়েছে, সেই কারণে মূলত সোজা দিচ্ছি। যেহেতু জায়গা এখানে একটু কম আছে সেই কারণে মূলত আমরা ওখানে ঢালাই করার মাঝে আমাদের আর কি কোদাল একটা ছিল, সেই কোদালটাকে ভেঙে গিয়েছিল। সেই কারণে মূলত মিস্ত্রি এদিকে আবার কোদাল যেটা আছে সেটা আর কি ঠিক করতেছে। যেহেতু ওটা ভালো করে লাগানো হয়নি সেই কারণে মূলত ভালো করে খিচ দিয়ে তারপর মূলত ওটা টাইট করে দিল। তারপর আমাদের যেটা কাজ আছে সেটা কাজ শুরু করতে হবে এখন। এদিকে আমাদের যেটা আর কি আরেকটা পোস্ট হবে আর কি। আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, যেহেতু এগুলো পোস্ট আর কি, সেই কারণে মূলত আমাদেরকে পানি সেকে তারপর মূলত কাজ করতে হবে। ওইদিকে পোস্টটা কমপ্লিট হওয়ার পর আমাদের এইদিকে পোস্টে করে যেহেতু পানি জমা হয়ে গেছে আর এইদিকে পানি ধারা আসে আর কি, সেই কারণে মূলত আমাদের কাজকে করতে একটু জুলুম হয় আর কি। সেই কারণে মূলত আমাদেরকে প্রথমে আল বেঁধে তারপর মূলত ওখানে আর কি পাথর দিয়ে তারপর মূলত আমাদের যেটা আর কি শুকনো ঢালা আছে সেটা দিতে লাগলাম। যেহেতু ওখানে পানি লোড হয়ে আছে সেই কারণে মূলত আমাদের শুকনো ঢালা দিতে হবে। তারপর মূলত আমরা ওখানে পানির উপরে আর কি শুকনো ঢালা দিয়ে তারপর মূলত মিস্ত্রি ওগুলো মিক্স করতেছে আর কি। তারপর ওগুলো মিক্স হয়ে গেলে আমাদের যেহেতু ফর্মা এখানে ফিটিং করতে হবে, তারপর মূলত আমরা তারপরের দিন এসে আমরা আর কি তারপরের দিন বলতে গেলে আর কি আজকে প্রথমে সকালে এসে আমাদের এখানে পানি যেগুলো জমা হয়েছিল সেগুলো আর কি সেকে ফেল দিয়ে তারপর মূলত আমরা ওখানে ফর্মা ফিটিং করে দিতেছি আর কি। ফর্মা ফিটিং করে দেওয়ার পর আমাদের টানা যেগুলো ছিল আর কি টানা মারতেছিল ওইদিকে মিস্ত্রি আর কি। দুনো সাইডে টানা ভালো করে দিতে হবে, গোড়ের টানা বেশি করে আর কি ভালো করে দিতে হবে। তারপর ওইদিকে করে আবার বর্ডার দিয়ে দিয়েছে, তারপর এদিকে করে আবার তক্তা দিয়ে দিয়েছে, সেই কারণে যাতে তো না নড়ে আর কি, সেই কারণে মূলত এগুলো দিয়েছে। তারপর মূলত আমাদের ঢালাই যেগুলো আছে সেগুলো দিতে শুরু করলাম আর কি। তো আলহামদুলিল্লাহ আজকের কাজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।